ঝুঁকিপূর্ণ মসজিদুল প্লাজাতে পর্দা এবং সোফার কভার এবং ফোম আইটেম এখানে দেখছেন আমরা। এগুলো হচ্ছে সোফার কভার, অনেক সুন্দর সুন্দর অরিজিনালি সোফার পর্দা প্রোডাক্ট ঝুপড়ি মার্কেট মসজিদুল প্লাজাতে পেয়ে যাবেন আপনারা। ধন্যবাদ। আজকে যে আমরা জানি যে ঝুপড়ি রোডের ফোমের একটা ঐতিহ্য বা আভিজাত্য ছিল, আগে জমজমাট ছিল, সেই জমজমাট কি এখনো আছে? ইনশাল্লাহ আগের মতোই আছে, তবে কিছু ব্যবসা বাণিজ্য ছড়িয়ে গেছে তো চট্টগ্রামের সব জায়গায় আনাচে কানাচে এখন সুপার কাপড় পদ্মা কাপড় হয়ে গেছে। সব জায়গায় হলে এখানের যে একটা আভিজাত্য ছিল, ঐতিহ্য ছিল, সব ভালো কোনো কফি জিনিস নেই, সেটা তো আর সব জায়গায় পাওয়া যায় না। কোন আগের মতো জমজমাট কি আছে? সামনে রমজান উপলক্ষে আপনারা কি কোনো পরিস্থিতি নিয়েছেন? আগের মতোই আছে, আমরা রমজানের পরে ভালো কালেকশন করছি, আগের মতোই আছে। আচ্ছা, আপনার নাম, ঠিকানা, পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ মুর্শিদ মিয়া। বিশেষ করে আমি যেটা বলবো যে একটা পক্ষ চাচ্ছে আর কি যে ওরা যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বেহুক সর্বে ক্রুক, ওরা ক্ষমতাটা ওদের জন্য এখন বেশি প্রয়োজন। এই জন্য ওরা ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করতেছে এগুলা খুব একটা সন্তোষজনক না, খুবই মানে আমার মনে হয় এটা খুবই দৃষ্টিকটু। এরকম বললে হয়তো কিছু উদাহরণ দেওয়া যায় আর কি। যে আমি প্রথম একটা কথাই বলি, সেটা হচ্ছে ওরা বিশেষ করে জমাত আর কি প্রত্যেক ঘরে ঘরে মহিলাদেরকে পাঠাচ্ছে। তো মহিলাদেরকে পাঠাইয়া যে মহিলা ভোটার যারা আর কি সরল সোজা মহিলা ভোটার যারা তাদেরকে বিভ্রান্ত করতেছে। কিন্তু এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম কোনো সংস্কৃতি আদৌ চালু হয়েছে কি না। একজন মহিলার স্বামী ভোট দেবে এক জায়গায়, তার স্ত্রী ভোট দেবে আরেক জায়গায়, এই পরিস্থিতি আমাদের দেশে সৃষ্টি হয়েছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আর হয়তো দিল যে স্বামী ধানের শেষে ভোট দিল আর স্ত্রী দাঁড়িপাল্লায় ভোট দিল। এখন স্বামী যদি এটা জানতে পারে, কোনোভাবে তো জানবে, জানার পরে তার সংসার জীবনটা সুখকর হচ্ছে কিনা, এর মধ্যে কোনো বিষাদ এগিয়ে আসতেছে কিনা, মানে সংসারের ভিতরে একটা বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ আমাদের দেশের যেটা আমাদের দেশে এই পর্যন্ত যদি চলে আসছে, স্বামী যে মার অথচ একজন হিন্দু প্রার্থী দিছে, সেটা একটা বিরল ঘটনা আর কি। আর একজন মহিলাও দেয় নেই। তো তারা মনে করে মহিলা ভোটে দাঁড়াইতে পারবে না, শুধু ভোট দিতে হবে তাদেরকে, সারা জীবন তারা ভোট দিয়েই যাবে, দাঁড়ানোর কোনো তারা নেই। কিন্তু নিয়ম যেটা সেটা আমি ভোট নিতেও পারবো, দিতেও পারবো, আমি ভোট যেমন দেবো, ভোট নেওয়ার অধিকার আমার আছে, কিন্তু সেটা জামাত ইসলামের নাই। তো সেই ক্ষেত্রে তারা কী মহিলাদের উপকার করবে, কী নিয়ে উপকার করবে, এটা একটা পুরো ধোঁকা দেওয়া। আমি মনে করছি এটা মহিলাদের একটা রীতিমতো ধোঁকা দেওয়ার জন্য ওরা এই সংস্কৃতি চালু করছে, এটা আর কি। তারপরে যেমন ওদের তো অতীত কাহিনী মোটেও ভালো না, ওরা রাজাকার, আলবদর, আল শামস, স্বাধীনতা বিরোধী। এই দেশটা তো তাদের না, এই দেশটা তারা বাংলাদেশি না, ওরা জন্মসূত্রে বাংলাদেশি, কিন্তু অন্তরের দিক থেকে ওরা বাংলাদেশি না। যেমন আমরা মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে বলা হয় আর কি। এটা 30 লক্ষ না হোক, 3 লক্ষ হোক, 3 লক্ষ না হোক, 30,000 হোক, 3,000 হোক, এরা মরছে কেমনে, এরা কে মারছে? তারা খুব সহজভাবে তারা মারে নাই, পাকিস্তানিরা মারছে। তো আপনারা তখন কি করছেন? আপনারা তখন করছেনটা কি? যেমন আমাদের দেশে যেটা খুব প্রচলিত প্রতিষ্ঠা আর কি, সেটা হচ্ছে অন্যায় যে করে অন্যায় যে সহে দুজন সমান দোষী। আমরা পাকিস্তানের সেই অন্যায় আমরা বরদাস্ত করি নি, আমরা এটার জন্য যুদ্ধ করছি, মারাও গেছি, সাফার করছি, কিন্তু তারা আরামে ছিল। পাকিস্তান থেকে সহায়ের একটা খ্যাতি আছে। আমরা শুধু শ্রমিকদের অভাব অভিযোগ নিয়ে কাজ করি, শ্রমিক কোনো বেতন না পাইলে আমরা সেখানে কাজ করি, মামলা করি, অথবা শ্রমিকের অধিকার যদি কোথাও ক্ষতি হয়, খর্ব হয়, সেখানে আমরা সোচ্চার হই। তো আমি এইটা চেয়ারম্যান, এই বিলসের আমি চট্টগ্রাম শাখার চেয়ারম্যান। এই প্লাস টিভির উপদেষ্টা হিসাবে কিছু বক্তব্য রাখেন। এই প্লাস টিভি আগে তো যা দেখছি, প্লাস টিভি আমার তো বহু দূর আগাইছে, সামনে আরও অনেক আগাবে, এবং সাধারণ মানুষের যে মতামত, এগুলো মতামত আজকে যেমন তুলে ধরার জন্য আসছে আর কি, সেইভাবে আরও মানুষের মতামত